শাওয়াল মাসে 6 রোজা সম্পর্কে আজকের আলোচনা। আগে বুঝতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাহ, যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আসবে, মানে নেক কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাকে 10 গুণ প্রতিদান দান করব। নেক কাজ করবে কয়টা? প্রতিদান দিবেন কত? 10 গুণ। রমজানে ভিন্ন, অর্থনৈতিক আমলে ভিন্ন, আলাদা আলাদা হাদিসের মধ্যে, আলাদা আলাদা আয়াতের মধ্যে ইবাদতের পদ্ধতি, ইবাদতের ধরন, ইবাদতের ফজিলত আলাদা এসেছে। স্বাভাবিক সিজনে, স্বাভাবিক দেখেন মেলায় পণ্যের দাম হ্রাস করা হয়, কমিয়ে দেওয়া হয় বিভিন্ন মেলাতে। ওরকম আল্লাহ তাআলাও আমাদেরকে রমজান কেন্দ্রিক মেলাতে দাম কম আমলে বেশি দেন। এরপরে পকেটের টাকা খরচ করলে তার ফজিলত বেশি। শারীরিক ইবাদতগুলো সাধারণ সময়ে, সাধারণ সিজনে এক নেক আমলে 10 গুণ আল্লাহ তাআলা দান করেন। আমরা গল্প পড়েছি কিতাবের মধ্যে, ঘটনা, এক বাদশার কাছে গরিব লোক গিয়ে কিছু খাদ্য চাইছেন যে আমাকে অল্প কিছু খাবার দেন। তো বাদশা তাকে 1 বস্তা খাবার দেওয়ার জন্য বললেন। চাইলেন কত? 1 কেজি, আধা কেজি। দিলেন কত? 1 বস্তা। তো উপস্থিত যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন, বাদশা যাবো না, আপনি এক কেজি চাইলো, 1 বস্তা দিয়ে দিলেন। সে ফকির, চাইছে ফকির মার্কা, আমি বাদশা 1 কেজি দিলে দেওয়া হবে ফকির মার্কা, আমি তো বাদশা, বাদশা মার্কা দিতে হবে। চাওয়া তার ফকির মার্কা হলেও বাদশা মার্কা দেওয়া দিতে হবে। আমরা বান্দা চাইবো ফকির মার্কা, আল্লাহ তাআলা বাদশা দিবেন বাদশা মার্কা। এজন্যই কোরআনে অকাট্য আয়াত এসেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নরমাল সিজনে একটা নেক আমল নিয়ে আসবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 গুণ প্রতিদান দান করবেন। ওয়ামান জাআ বিসাইয়্যিআহ, প্রশ্ন থেকে যায় তাহলে গুনাহ যদি করি তো গুনাহও কি 10 গুণ? আল্লাহ বলেন না, ওয়ামান জাআ বিসাইয়্যিআহ ফালাহু আজরু আমসালিহা, ওই ব্যক্তি ওই পরিমাণই পাবে যদ্দূর সে করেছে, বৃদ্ধি হবে না, তার উপরে বাড়াবাড়ি করা হবে না। 1 গুনাহ করবে তো 1 গুনাহই তার উপরে আসবে, 10 গুনাহ আসবে না। তাইলে নেক আমল একটা করলে 10 গুণ, আর বদ আমল একটা করলে 1। এরপরে আল্লাহ বলেন, ওয়াহুম লা ইউজলামুন, তাদের প্রতি জুলুম করা হবে না। বলেন তো এই আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি জুলুমের কোনো মুআমালা নাই। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি শুধু দয়া আর দয়ার মুআমালা। আল্লাহ বান্দাকে শুধু দয়া করবেন, জুলুম করবেন না। ওয়াহুম লা ইউজলামুন, নেক আমল 10 গুণ করে দেওয়া শুরু করেন। আমাদের এক উস্তাদ আছেন, উনি ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করলে তাকে 33 নাম্বার দিয়ে শুরু করতেন। মানে কাগজে কিছু লেখে নাই, শুধু সাদা কাগজ আসলেও 33 দিয়ে দিতেন। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, হুজুর এই ছেলেটা পারলো না কিছুই, এই ছেলেটা কিছুই পারলো না, কিছুই লিখলো না, আপনি তারে পাশ করায় দিলেন, 33 দিয়ে দিলেন। ওর 100 নাম্বার আমার কাছে আছে, ওর 100টা নাম্বার আমার কাছে আছে। এখন আমি হেরে নাম্বার দিতে কিপটামি করলে কি লাভ হবে? সে খেলাধুলা ছাড়লো, টেলিভিশন ছাড়লো, আত্মীয় স্বজন ছাড়লো, ভাই ব্রাদার ছাড়লো, পরিবেশ ছাড়লো, জগৎ ছাড়লো, সবকিছু ছাইরা 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতে পড়ে, উস্তাদের সামনে তো ঠিক মতে বসে, মাদ্রাসায় অন্তত নেক কাজের মধ্যে তো সে জড়ে আছে। এই জন্য আমি শুধু অত কিছু ত্যাগ দেওয়ার বিনিময়ে তাকে পাশ করাই দিই। আমার তো তার নাম্বার নিয়ে কিপটামি করলে লাভ হবে না। ওর নাম্বার তো আমার কাছে 100 আছে, আমি 33 দিলে সমস্যা কোথায়? আর সে কত কিছু ছাইরা মাদ্রাসায় ঢুকছে, তুমি জানো সে কত কিছু ছাইরা এখানে আসছে? তার অনেক কিছু ত্যাগ এবং অনেক কিছু অর্জন তো হচ্ছে। কাগজে লিখতে পারে নাই, তার মেধা দুর্বল, অথবা পড়ালেখা ঠিক মতো করে নাই কোনো একটা ওয়েতে, কিন্তু আমি তাকে 33 দিয়ে শুরু করছি। এই জন্য আমার কাছে ওর 100 নাম্বার আছে, আমি ওর কিপটামি করে কি করব? তার অনেক ত্যাগ আর অনেক অর্জনের বিনিময়ে তাকে পাশ করায় দেয়। তো ভাইও আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে অগণিত আছে। তো আমার আল্লাহ তাআলা দেওয়া শুরু করেন কত দিয়া? 10 গুণ দিয়ে, 10 গুণ দিয়ে দেওয়া শুরু করেন। এটা হলো নর্মাল সিজন। আর যদি আপনি টাকা পয়সা খরচ করেন তো আল্লাহ তাআলা বলেন আমি 700 গুণ দিয়ে শুরু করি।
700 দিয়ে শুরু করি, আর রমজান মাসে এক ফরজে 70 ফরজ দিয়ে শুরু করি। এক একটা সিজনে, এক একটা সময়ে এক একটা ফজিলত আলাদা, ইবাদতের ধরন আলাদা। দুইটা জায়গা এমন আছে ভাইও, আমার নিজের অভিজ্ঞতা, দুইটা জায়গা এমন আছে, দুইটা সময় এমন আছে যে সময়গুলোতে বান্দা অক্লান্ত মেহনত করলেও ওই মেহনতের ছাপ তার উপরে পড়ে না, সে সহ্য করতে পারে, সে ক্ষমতা আল্লাহ তাকে দান করেন। এক নাম্বার, হজের মৌসুমে মক্কা মদিনার ক্ষেত্রে কত হাঁটাহাঁটি, কত তাওয়াফ করি, কি পরিমাণ দৌড়াই, কি পরিমাণ চলি, খাওয়ার ঠিক নাই, রাতের ঠিক নাই, ঘুমের ঠিক নাই, কোনো ক্লান্তি নেই, স্বাভাবিক চলতেছি। দ্বিতীয় নম্বর, রমজান মাস, খাওয়ার ঠিক নাই, রাত্রে ঘুম মারি, পরের পর প্রতিদিন ঘুম মারতেছি, কিন্তু দিনের বেলা দিব্যি আমি চলছি, তারাবি পড়তেছি, তারাবি পড়াচ্ছি। দেখেন ঈদের চাঁদ উঠার পর থেকে এখন ক্লান্তি আর রমজানের ক্লান্তির ব্যবধান কত, কত ব্যবধান। এই দুই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ রহমতের নজর দিয়ে বান্দাকে চালান, বান্দাকে চালান। রমজানে আপনি যে বুট মুড়ি খান, আজকে খায়া দেখেন অবস্থা কি হয়। রমজানে যে পরিমাণ আয়োজন দিয়ে এত লম্বা টাইম উপোস থাইকা এরপরে আপনি সামান্য দুইটা পেঁয়াজও খান, দেখবেন আপনার কি উপায় হয়। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা সব স্বাভাবিক করে দিয়েছেন, সব। যাহা হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা নেক আমলে কয় গুণ দান করেন, বলেন না কয় গুণ? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, মান সামা রমাদান। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস, তিরমিজি শরীফের বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফ, নাসাই শরীফে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখে, সুম্মা আতবাআহু সিত্তান ফি শাওয়াল, সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা এর সাথে আরো এড করে, শাওয়াল মাসে 6টা রোজা এর সাথে আরো সংযুক্ত করে, তো কি বললেন? কাসিয়ামিদ দাহরি, কানা কাসিয়ামিদ দাহরি, কেমন জানি সে সারা বছর রোজা রাখলো। রমজানে রোজা রাখলো, লগে আর কতদিন? কোন মাসে? শাওয়াল মাসে। এই শাওয়াল মাসে 6 রোজা যদি কেউ রাখে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওই ব্যক্তি যেন পুরা বছর রোজা রাখলো। এবার আপনারা বলেন, এই ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, আমি এই বিষয়ে অনেক লম্বা যখিরা আরবিতে লিখে এনেছি, বিস্তারিত পুরোটা পড়ে পড়ে অনুবাদ করতে গেলে অনেক সময়ের দরকার। শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে এখানে সারা বছর রোজা রাখার অঙ্কটা কিভাবে করলেন। আয়াতের মধ্যে বললাম, এক আমলে কয় নেকি, কয় গুণ। এবার বলেন, একদিন রোজা রাখলে 10 দিনের সমান। একদিন রোজা রাখলে তাহলে 10 দিনে 100 দিন, 10 দিনে 20 দিনে 30 দিনে 300 দিন, একটা বছর 360 দিন। আপনারা ইংরেজি হিসাব করলে একটু বেশি হবে, আরবি হিসাবে 360 দিন, 58 দিন, এরকম কম বেশ হয়। তাহলে 360 দিন হিসাব করেন, তাহলে রমজানে 30 দিনে 300 দিন, আর বাকি আছে কতদিন? বাকি আছে কতদিন? তাহলে শাওয়ালে 6 দিন রাখলে 10 গুণ হলে 6 দিনে কত? বছর পূর্ণ হলো কিনা? কোরআনে কারীমে সূরা আনআমের এই আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলে 10 গুণ, এক রোজায় 10 রোজা, 30 রোজায় 300 রোজা, শাওয়ালের 6 রোজায় 60 রোজা, 360। মানে এই 6 এই রমজানের 30-এর সাথে অ্যাড করে নিলে আমাদের নবীজি বলেন, কানা কাসিয়ামিদ দাহরি, কেমন জানি সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। তো এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস দ্বারা বোঝা যায় শাওয়ালের 6 রোজা রাখার ফজিলত আছে। শাওয়ালের 6 রোজা রাখার ফজিলত। এখন প্রশ্ন হলো, এই রোজা রাখা ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কি? কিছু কিছু ফুকাহায়ে কেরাম বলেন এই রোজা রাখা সুন্নাত আলাল কিফায়া, গুরুত্বপূর্ণ সুন্নাত। আমাদের আইম্মায়ে কেরাম, আইম্মায়ে আহনাফ, আমাদের আইম্মায়ে কেরাম বলেন যে এগুলো ফজিলত রাখে বটে, কিন্তু হুকুমের বেলায় ওয়াজিব না, ফরজ না, সুন্নত মুআক্কাদাও না, নফল পর্যায়ের। নফল পর্যায়ের, নফল পর্যায়ের আমল কেউ করবে সওয়াব পাবে, কেউ করবে না সওয়াব থেকে বঞ্চিত হলেও গুনাহগার হবে না, গুনাহগার
হবে না। বলেন আমাদের শতকরা 98 জন লোক সাধারণত শাওয়ালের এই 6 রোজা রাখি না। 2-4 জন পাওয়া যাবে যারা রাখেন। তো যারা রাখেন তারা ফজিলত পাবেন, যারা রাখেন না তাদেরকে কি আমরা মিম্বরে বসে গুনাহগার বলতে পারবো? না, এটা বলা যাবে না। সুতরাং কেউ রাখতে পারলে তার জন্য সওয়াব, সওয়াবের ফজিলত উল্লেখ করলাম। হুকুমটাও বলতে হবে, না হলে অনেকেই বলবে যে রাখবো কি রাখবো না। আপনি ফজিলত অর্জনের জন্য রাখতে পারেন। যদি কারো রাখা সম্ভব না হয় তাহলে আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন এটা এমন গুরুত্ব বহন করে না যে তাকে রাখতেই হবে বাধ্যতামূলক। না রাখলে গুনাহ হবে না, রাখলে সে ফজিলত পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা এই শাওয়ালের 6 রোজা কোন দিন থেকে শুরু করতে পারবো? শাওয়ালের 6 রোজা শাওয়ালের 1 তারিখে রাখা যাবে না, কারণ শাওয়ালের 1 তারিখ ইয়াউমুল ঈদ, আর ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। সুতরাং ঈদের দিনে রোজা রাখা যেহেতু হারাম, সেহেতু আমাদের ঈদের দিনে রোজা রাখতে পারবো না। দ্বিতীয় দিন থেকে 6 রোজা রাখা শুরু করতে পারবো। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আমরা কি লাগাতার রাখতে হবে না পর্যায়ক্রমে ফাঁকে ফাঁকে রাখলেও হবে? এই প্রশ্নের জবাব হলো লাগাতার কেউ রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। আমাদের নবীজি বলেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, সিত্তাম মিন শাওয়াল, 6টাকে শাওয়াল মাস থেকে যদি এর সাথে অ্যাড করে, নবীজি পুরো শাওয়াল মাসের উল্লেখ করেছেন। মিন আউয়ালি শাওয়াল বলেন নাই, মিন উলা শাওয়াল বলেন নাই, শাওয়ালের শুরু লোক না এই কথা বলে দেন নাই, পূর্ণ শাওয়াল বলেছেন। সুতরাং ফুকাহায়ে কেরাম বলেন যে আমাদের কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের পূর্ণ মাসের যেই কোনো 6 দিন রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে এই ফজিলত দিয়ে দিবেন। এটা বাধ্যতামূলক নয় যে প্রথম 6 দিন রাখতে হবে। কেউ ইচ্ছা করলে প্রথম 6 দিন রাখলে ভালো কথা, তার এটা মনের একটা তৃপ্তি এবং মনের একটা বড় এই প্রতিজ্ঞা এবং মনের একটা হিম্মত যে এতদিন 1 মাস রাখছি, মানে দুর্বল হই নাই, এই ধাক্কায় আরো 6টা রেখা দেয়, সমস্যা নাই। যদি এরকম ধাক্কায় কেউ রাখতে চান তো তিনি রাখতে পারেন। আলবাত্তা কেউ যদি বলেন না আমি 1 দিন রাখবো, 2 দিন রাখবো না, 3 দিন রাখবো, 4 দিন রাখবো না, কোনো অসুবিধা নেই। পুরা শাওয়াল মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি 6টা রোজা রেখে দেন তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ফজিলত দিয়ে দিবেন। তৃতীয় নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তির রমজানের রোজা কাজা হয় তাহলে কি আমি আগে কাজা রাখবো না আগে 6টা রাখবো? যেমন আমাদের ঘরের মহিলাদের সাধারণত রমজানে 2-4টা রোজা কাজা হয়, 2-4টা রোজা ছুটে যায় তাদের নিজস্ব অসুবিধার কারণে। সেটা হাদিস কোরআনে স্পষ্ট আছে। আর মুরব্বী যারা আছে, আমরা বয়স্ক, আমরা সবাই জানি ওনাদের কিছু সমস্যার কারণে আল্লাহ প্রদত্ত কিছু প্রয়োজনের তাগিদে তাদের রোজা ভঙ্গ হয় এবং সেই রোজাগুলো পরে কাজা করতে হয়। প্রশ্ন হলো, মহিলারা আগে এই কাজাগুলো আদায় করবে না 6 রোজা আদায় করবে? অথবা কোনো পুরুষ কোনো প্রয়োজনে তিনি রোজা ভেঙেছেন, রমজানে অসুস্থ ছিলেন, 1-2টা রোজা ভেঙেছে, রমজানে সফর করেছেন, 1-2টা রোজা ভেঙেছে, এখন রমজানের পরে আমি কি আগে কাজা করব না আগে ওই 6 রোজা রাখবো? এখানেও ফুকাহায়ে কেরাম বলেন যে এক গ্রুপ ফুকাহায়ে কেরাম বলেন যেহেতু নবীজি বলেছেন মান সামা রমাদান, রমজান মাসের রোজা রাখে, এরপরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, 6 রোজা এর সাথে অ্যাড করে। এখন বলেন তো, রমজানে একটা রোজা কাজা হলে পূর্ণ রমজান শেষ হয়েছে? যেহেতু পূর্ণ রমজান তার শেষ হয়নি বা রমজান তার পূর্ণ হয়নি, সেহেতু তিনি আগে কাজা করবেন, পরে ওই বাকিটা 6টা রাখবেন। এটা হলো ফুকাহায়ে কেরামের মধ্যে এক গ্রুপ বলেছেন। কি বলেছেন? যে নবীজি বলেছেন মান সামা রমাদানা, রমজানের রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তা, রমজানের রোজার সাথে 6টা রোজা আগে অ্যাড করবেন। এখন প্রশ্ন হলো, একটা কাজা হয়ে গেলে, 2টা কাজা হয়ে গেলে রমজান তো তার পূর্ণ হয় নাই। যেহেতু রমজান পূর্ণ হয় নাই সেহেতু তিনি পূর্ণ করবেন আগে, পরে তার সাথে একত্রিত করবেন। এজন্য তারা আগে কাজাটা আদায় করবেন, তারপরে নফলটা আদায় করবেন। এটা হলো ওনাদের কথা। আমাদের আকাবির, আমাদের ইমামগণ, কিছু কিছু ইমামগণ বলেছেন যে কাজা ওয়াজিব হয় আলা তাখির। দেখেন, কোন ব্যক্তির প্রতি যদি কোনো নামাজ রোজা কাজা হয়ে যায় তো সেই নামাজ রোজা কাজা, সেই রোজা কাজা করার জন্যে ওই ব্যক্তিকে সময় দেওয়া যায়। সময় আপনার যখন ইচ্ছা, যখন সুযোগ হয় তখন কাজা করবেন, সমস্যা নেই। আপনি শাওয়ালে কাজা করেন, শাবানে কাজা করেন, আবার মুহররমে কাজা করেন, সফরে কাজা করেন। কাজা যেহেতু হয়ে গেছে সেহেতু যে কোনো মাসে এটা কাজা করলে তার ওই ওসাত তার আছে, ওই সুযোগ তার আছে। এখন আপনি যদি বলেন না শাওয়ালেই কাজা করতে হবে,
তাহলে কি আপনি তাকে সুযোগ দিলেন না সীমাবদ্ধ করে দিলেন? কাজার ব্যাপারে হুকুম সীমাবদ্ধতার নয়, সেহেতু ওই ব্যক্তি কাজা পরেও করতে পারেন, আগে নফলটা আদায় করলেও করতে পারেন। তাহলে এখানে আমাদের হুকুমটা কি সংকীর্ণ হলো না প্রশস্ত হলো? কথা বুঝতেছেন না আপনারা? রমজান মাস শেষ হলো, মান সামা রমাদান, রমজান মাসের রোজার যে রাখলো, এখন রমজান মাসের রোজা রাখতে গিয়ে আপনি বলেন তো রোজাটা আপনি ভেঙেছেন স্বেচ্ছায়, নিজে ইচ্ছা করে নাকি প্রয়োজনে? বলেন না, নিজে ইচ্ছা করে না প্রয়োজনে? এখন প্রয়োজনে যেহেতু আমরা ভেঙেছি, সেহেতু আবার সুযোগ মতে আমরা এটা রেখে নেব। আর সুযোগটা যদি শাওয়ালের মধ্যে সীমাবদ্ধ করি, তাহলে তো আর একটা সুযোগ রইল না, বাধ্যতামূলক হয়ে গেল। তো বাধ্যতামূলক কাজার মধ্যে নাই, ওই কারণে ভেঙেছি, সুযোগে আদায় করব। পুরা আগামী রমজানের আগে যখনই আদায় করবে আদায় হয়ে যাবে। যেহেতু লম্বা সময় কাজা আদায়ের সুযোগ তার রয়েছে, সেহেতু কাজার সুযোগ তাকে দিয়ে রাখা হোক। আর শাওয়াল যেহেতু ওই 6 রোজার জন্য সীমাবদ্ধ, সেহেতু ওই 6 রোজার সীমাবদ্ধতা শাওয়ালের মধ্যেই থাকুক। আমাদের আকাবিরদের মধ্যে মুরব্বীগণ বলেন, শাওয়ালের রোজা রাখতে চাইলে রাখতে পারবে, কাজা করতে চাইলে কাজাও করতে পারবে। যেহেতু কাজার প্রশস্ততা আগামী রমজান পর্যন্ত বাকি আছে, আর শাওয়ালের রোজা শুধু শাওয়ালের মধ্যে সীমাবদ্ধ, সেহেতু কাজাকে সীমাবদ্ধ না করে কাজার মতো ব্যাপক রেখে দেব, আর শাওয়ালের মধ্যেই 6 রোজাকে আমরা সীমাবদ্ধ করে দেব। এজন্য আমরা আগে কাজা করলেও করতে পারি, আগে শাওয়ালের রোজা রাখলেও রাখতে পারি। তবে সবচেয়ে সুন্দর বিষয় হলো, আমাদের আরো কিছু মুরব্বীগণ এখানে আরেকটা বুদ্ধি দেন। সেটা হলো, বলেন তো আমরা তাহিয়াতুল ওযু নামাজ পড়ি কিনা? তাহিয়াতুল মসজিদ পড়ি কিনা? কোন ব্যক্তি যদি ওযু করে এসে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে, আমাদের নবীজি বলেন, মান দাখালা ফিল মসজিদি ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, যে মসজিদে প্রবেশ করে সে যেন বসার আগে 2 রাকাত নামাজ পড়ে। এই নামাজকে তাহিয়াতুল মসজিদ বলে। তাইলে ওযু করে সাথে 2 রাকাত, মসজিদে ঢুকে সাথে 2 রাকাত। প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি ওযু করে এসে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে, এখন কি সে ওযুর জন্য 2, মসজিদের জন্য 2, 4 পড়বে না 2 পড়বে? ফুকাহায়ে কেরাম বলেন, ওযু করে এসে ওই 2, মসজিদে ঢুকে ওই 2, একই 2 দিয়ে আল্লাহ তাকে দোনো 2 এর ফজিলত দিয়ে দিবেন। একই 2 দিয়ে দোনো 2 এর ফজিলত দিয়ে দিবেন। সুতরাং কোন ব্যক্তি যদি শাওয়ালে কাজা রোজাও করে আর 6 রোজাও নিয়ত করে, কাজার সাথে 6ও নিয়ত করে, তো কিছু বুজুর্গগণ মুরব্বীগণ বলেন যে ওই ব্যক্তির কাজা আদায় হবে তো হবে, সাথে ইতবা, অর্থাৎ এই শাওয়ালের 6টাকে অ্যাড করার সওয়াবও আল্লাহ তাকে দান করবেন। এজন্য আমরা বলবো, যেহেতু আমরা দুর্বল, যেহেতু আমাদের সমাজের মানুষ দুর্বল, আমাদের মা বোনেরা দুর্বল, সেহেতু তাদেরকে শাওয়ালের আলাদা আবার কাজা আলাদা না বলে তাদেরকে আমরা বুদ্ধি দেব যে কাজা যেহেতু হয়ে গেছে, তোমরা কাজাটাকে আদায় করো, আবার শাওয়ালের 6 রোজার নিয়ত এর সাথে অ্যাড করে নাও। তো একত্রে তাদের কাজাও হবে এবং ওই শাওয়ালের নিয়ত এর সাথে অ্যাড হয়ে যাবে। আল্লাহ মেহেরবান। যেহেতু আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না আর আজর দিতেই থাকেন, সেহেতু আমরা আশা করব আল্লাহর আলিশান দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজার সাথে ওই ইত্তেবায়ের এই সওয়াবটাও দান করে দিবেন। সুতরাং শাওয়াল মাসের 6 রোজা, বলেন ফজিলত আছে না নাই? আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরে এখন তো আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন আছে, এখন তো আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে। রমজানের ভিতরের অবস্থাটা কেমন ছিল? রাখি নাই? বলেন রমজানের অবস্থাটা কেমন ছিল? রাখি নাই? রাখছি, ছাড়ি নাই। এবং আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এই বছরের গরম তুলনাহীন ছিল, কিন্তু এই বছরের গরমের মধ্যে রোজা রাখার তৃপ্তিও ভিন্ন রকম ছিল। আরে পানির পিপাসা হয় না, আরে ক্লান্তি আসে না। বলেন এমন কোন লোক আছেন যে এই গরমির মধ্যে পানির পিপাসায় কাতর হয়ে গেছেন রোজা রাখার কারণে? একজনেরও হয়নি, আলহামদুলিল্লাহ, একজনেরও হয়নি। আরে রমজান এরকম কষ্টের ছিল, তৃপ্তিও ছিল আলাদা। আল্লাহ তাআলা মেহেরবানি করে সব সহজ করে দিয়েছেন। তো এখন তো আবহাওয়া ঠান্ডা আছে, যদি কারো হিম্মত হয় তো আমরা এই 6 রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।